নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? নতুন দিনের নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। এখন বেজে গেছে সকাল 7:15 আর মেয়েকে দেখো সেই 7টা থেকে ডেকেই যাচ্ছি, কিছুতেই আজকে ঘুম থেকে উঠতে চাইছে না। আসলে রাতের বেলা আমাদের শুতে শুতে অনেকটাই দেরি হয়ে যায়, আর মেয়ে তো একটু উঁচু ক্লাসে উঠেছে, তাই আগের থেকে কিন্তু ওর চাপটাও বেড়েছে। আর সেই জন্য শুতে শুতে প্রায় 1টা তো বেজেই যায় আমাদের। সকালবেলা উঠতেও তাই একটু গড়িমসি করছে। তবে ওকে এখনই তুলে দিতে হবে, কেননা ও এখনও স্নান করবে, খাওয়া দাওয়া করবে, তারপর রেডি হয়ে স্কুলে যাবে। আর এখানে দেখো মেয়ের জন্য টিফিন তৈরি করছি। সকাল সকাল আজকে অনেকগুলো ডিম সেদ্ধ করে নিয়েছি, কেননা আজকে দুপুরবেলা আমাদের ডিমের ঝোল রান্না হবে। আর এখান থেকে 2টো ডিম যাবে মেয়ের টিফিনের জন্য। আর ওদিকে মেয়ের খাবারের জন্য সেদ্ধ ভাত রান্না হয়ে গেছে, তো চলো মেয়েকে খেতে দিয়ে দিই। তো মেয়ের জন্য টিফিন দেখো রেডি করে নিলাম। এখানে আজকে দেখলে যে পাউরুটিটা একটু অন্যরকমভাবে তৈরি করে দিলাম, একটু দুধ আর একটু চিনি দিয়ে। তো এটা হচ্ছে মেয়ের শর্ট ব্রেকের টিফিন, এটা হচ্ছে 2টো ডিম সেদ্ধ দিয়ে দিচ্ছি, এটা লং ব্রেকের টিফিন। আর আমাদের এখানে রয়েছে 4টে ডিম, এই 4টে ডিম কিন্তু আজকে রান্না হবে। কি প্রচণ্ড বৃষ্টি নেমেছে দেখো আমাদের এখানে, প্রচণ্ড বৃষ্টি দেখো। বাইরে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি, আর এই বৃষ্টির জন্য বসে না থেকে আমি স্নান টান করে চলে এলাম ঠাকুর পুজো করতে। আজকে হলো বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ঘরটাকে একটু পাল্টে দিতে হয়। তো এখানে দেখো আমি ঠাকুরের চিত্রপটগুলোকে সমস্ত নামিয়ে নিচ্ছি, তারপর এগুলোকে মুছে তারপর আসনটাকে একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে তারপরে কিন্তু ঠাকুরগুলোকে আবার স্থাপনা করব। তো এই দেখো সমস্ত জিনিসগুলোকে আমি একটু সরিয়ে দিলাম, তারপরে যে আসনটাকে তুলে এখন একটু বাইরে থেকে ঝেড়ে আনবো। কোনো কোনো সময় আসনটাকে আমি পাল্টেও দিই। তো জায়গাটাকেও আমি খুব সুন্দরভাবে মুছে নিচ্ছি। আমার মনে হয় বৃহস্পতিবারে সবাই কিন্তু এই ঠাকুরের জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেয়। সারা সপ্তাহ তো আমরা এই গৃহিণীরা এই সময়টা পাই না। আর মা লক্ষ্মীর বারে যেহেতু একটু ঘরটাকে তুলতে হয় নতুন করে বসাবো বলে, তো সেই জন্য কিন্তু সেদিন সুবিধা হয়। আর এই দেখো আমার টবে কিন্তু আমি দুব্বো ঘাস লাগিয়ে রেখেছি এই মা লক্ষ্মীর পুজো দেওয়ার জন্য বৃহস্পতিবার করে। তো এখান থেকে আমি কিছু কিছু দুব্বো তুলে তারপরে কিন্তু পুজো দিই। ওম ত্রৈলোক্যে পূজিতে দেবী মে কমলে বিষ্ণু বল্লভে জাততাং স্থিরা কৃষ্ণে তব নমঃ স্থিরা গতি কানকে তরে তব নাহি কথা স্থিতি করিয়া চিন্তন এক মনে ব্রত কথা করিবে শ্রবণ।
পুজো দেওয়াতে এইমাত্র সম্পূর্ণ হলো, আর এসে দেখছি আকাশটা কিন্তু এখন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। এবারে চলো রান্নাটাকে বসিয়ে দিই। এই দেখো আমি এখন ডিমটাকে ভেজে নেব, আর ডিমের মাঝখান দিয়ে কেটে কিন্তু আমি হাফ করে নিয়েছি। এভাবেই কিন্তু আজকে ডিমের ভুনাটা রান্না হবে। বন্ধুরা আজকে সকালে দেখো এই যে বাজার থেকে এনেছে কাটোয়ার ডাঁটা, বরবটি, ঝিঙে, আর ঘরে আছে কাঁঠালের বীজ শুকনো। তো সব কিছু দিয়ে মিলেমিশে একটা পাঁচ মিশালি তরকারি হবে। যে দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি, এই দুটো দিয়ে হবে ডিমের ভুনা আর এই পাঁচ মিশালি তরকারি। তো চলো ঝটপট এবার রান্নাটা করে ফেলি। পেঁয়াজ দিয়ে কোনো তরকারি রান্না করলে তার টেস্টটা কিন্তু একদমই অন্যরকম হয়, খেতে অনেকটাই স্বাদ হয়। আর পেঁয়াজ দিয়ে তরকারি রান্না করলে দেখবে অন্য কোনো মশলা সেরকম কোনো দরকারই পড়ে না। তো আজকে যেহেতু বৃহস্পতিবারে পুজো দিতে অনেকটাই দেরি হয়ে যায়, সেই জন্যই কিন্তু আমি একটু শর্টকাট সিস্টেমটাই আজকে নিয়ে নিয়েছি। তো এখানে দেখো সব মশলা একসঙ্গে করে নিয়েছি। এবার একটু মশলাটাকে ভিজিয়ে রাখবো, তার জন্য একটুখানি জল দিয়ে দিলাম। তো মশলাটা বন্ধুরা এখন আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে কিন্তু আমি অল্প পরিমাণে জল দিয়ে আজকে এই ভুনার তরকারিটা রান্না করব। গ্যাসের এক ওভেনে আমি রান্না করছি ডিম ভুনা, আর আরেক ওভেনে দেখো আমি পাঁচমিশালি সবজিটাও রান্না করে নিচ্ছি। আদা বাটা, জিরে বাটা আর সেই সাথে ঘি, গরম মশলা দিয়ে কিন্তু আমি এই পাঁচমিশালি সবজিটা রান্না করব। এদিকে ডিম ভুনা তরকারিটা ফুটে উঠেছে, এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা ডিমগুলোকে। তো বন্ধুরা দেখো এই যে আমার ডিমের ভুনা কিন্তু রান্না হয়ে গেছে। এটুকু ঝোল রেখে দেবো, কেননা এটুকু ঝোল তো আমাদের লাগবেই। তো এই দেখো আমার পাঁচমিশালি সবজিটা কিন্তু প্রায় রান্না হয়ে গেছে। এদিকে মেয়েও চলে এসেছে স্কুল থেকে। তো মেয়েকে নিয়ে এবার মা বেটিতে দুপুরের খাবারটা খেয়ে নেব। আর এদিকে আমাদের এখানে আবারও নেমেছে বৃষ্টি। তো বৃষ্টির মধ্যে তোমাদেরকে জানাচ্ছি আবারও অগ্রিম শুভেচ্ছা কালকের জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না। আজকের মতো আসি বন্ধুরা, টাটা।